আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে থাকা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন কানিজ নাহার দীপা। লিখেছেন, মৃত ব্যক্তির জন্য দোয়া মাহফিল করা কি ইসলামে জায়েজ? না, দোয়ার জন্য কোনো মাহফিল নেই। আমরা এক জায়গা থেকে বাঁচার জন্য এমন আরেক জায়গায় গিয়েছি যেখানে গিয়ে আমরা মনে করেছি যে হয়তো এটা আমাদের জন্য নিরাপদ বা সঠিক জায়গা, কিন্তু না, সেখানে গিয়ে আমরা ভুলের মধ্যে পতিত হয়ে গিয়েছি। আমাদের সমাজে কোনো লোক মারা গেলে একটা প্রচলন ছিল, যে প্রচলনটা ব্যাপকভাবে সমাজকে ছেয়ে গিয়েছিল। সেটা হচ্ছে কোনো লোক মারা গেলে তার জন্য মিলাদ মাহফিল করা, কুলখানি করা, ইত্যাদি ইত্যাদি। তো এখন এই মিলাদ মাহফিল, কুলখানি এগুলো থেকে বাঁচার জন্য একদল লোক মনে করলো যে যেহেতু মিলাদ, এই কুলখানি যেগুলো করা হয়ে থাকে, এগুলোর মধ্যে ইসলামী শরীয়তের গর্হিত অনেক দিক আছে এবং বেদাতি অনেকগুলো কর্মকাণ্ড রয়েছে, ফলে এখান থেকে বাঁচার জন্য তাহলে কি করা যেতে পারে, একটা বিকল্প আবিষ্কার করা দরকার। প্রত্যেক ক্ষেত্রে যে বিকল্প দরকার নেই বা প্রত্যেক ক্ষেত্রে যে বিকল্প চলে না, এই চেতনা তাদের মধ্যে ছিল না। ফলে তারা মনে করছে ঠিক আছে, একটা বিকল্প আবিষ্কার করলাম, একটা দোয়ার একটা মাহফিল আবিষ্কার করলাম। দোয়ার জন্য কোনো মাহফিল নেই, দোয়ার জন্য মাহফিল হতে পারে না, দোয়ার কোনো আনুষ্ঠানিকতা নেই। দোয়া আপনি মৃত ব্যক্তির জন্য যে কোনো অবস্থায় যে কোনো সময় করতে পারেন। এই ক্ষেত্রে কোনো ব্যক্তি দোয়ার জন্য আলাদা কোনো মাহফিল ঘোষণা করে যদি করেন, তাহলে তিনি অবশ্যই দোয়াকে এমন একটা আকার দিলেন যে আকারটি ইসলামী শরীয়তে অনুমোদিত নয়। ইসলামী শরীয়ত দোয়াকে যেভাবে রেখেছে সেভাবে না রেখে তিনি নিজে দোয়াকে আর একটা কী করলেন, নতুন একটা ডিজাইন করলেন। এটা হলো ওই বেদাতি যারা আছে, তারা বেদাতের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডিজাইন এবং ফ্যাশন তৈরি করে। ওই বেদাত অথবা বেদাতিদের ডিজাইন এবং ফ্যাশনের মধ্যে একটা হচ্ছে এই ধরনের কাজ। দোয়া করবেন, সর্বাবস্থায় দোয়া করা যায়। এক্ষেত্রে যিনি মারা গিয়েছেন তার জন্য আপনি যে কোনো সময় দোয়া করতে পারবেন, কিন্তু এর জন্য আলাদা কোনো ধরনের প্রোগ্রাম অথবা আলাদা কোনো ধরনের মাহফিল ঘোষণা করা জায়েজ নেই। মৃত্যুর পর দেখা যায়, বিশেষ করে যারা প্রবীণ ইন্তেকাল করেন, তাদের সাথে তো অনেক লোকের একটা সম্পর্ক থাকে। মৃত ব্যক্তি বাড়িতে আত্মীয় স্বজনরা আসেন, পাড়া প্রতিবেশীরা আসেন, সেখানে আলেমরাও আসেন। তো এসে তারা একটা দোয়া করতে চান, যেমন দোয়া করি। এটা প্রথম একটা উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়তো, দোয়া করতে চান, দোয়া পরে না, দোয়া তো পদ্ধতি আছে, দোয়া তো তারা করবে, যে জানাজা সালাত আদায় করবে, মৃত ব্যক্তির দাফন করার পরে দোয়া করবে। হ্যাঁ, ইসলাম যেটা দিয়েছে সেটা না করে তারা নিজেদের মন মতো করলে তো হবে না। আমি একটি বিষয় আপনার সাথে পেশ করতে চাই, ওটা তো আপনি ঠিকই বলেছেন। তো মানুষ যিনি মারা যান তার বাসার লোকজন আসেন এবং দোয়া করতে চান, তো সেখানে কি দোয়া করা যাবে না? না, এটা অতিরিক্ত আবেগ, কোনো প্রয়োজন নেই। যেহেতু সালাতে জানাজা দোয়া করেছেন, যে কোনো ব্যক্তি যে কোনো সময় দোয়া করতে পারবে, দোয়া করতে তো কোনো বাধা নেই। কিন্তু দোয়ার জন্য কোনো অনুষ্ঠান করার, ঘোষণা করার কোনো সুযোগ নেই, অতিরিক্ত আবেগের কোনো সুযোগ নেই। মানে ব্যক্তি বাসায় এসে দোয়া করতে পারে, কিন্তু এটা অনুষ্ঠান করা না, এখানে অনুষ্ঠানের কোনো বিধান নেই, অনুষ্ঠানের কোনো বিধান নেই। আর দ্বিতীয়, তিনি তো দোয়া করেছেন অলরেডি, সালাতে দোয়া করবেন, সালাতের পরে আবার যখন দাফন করা হবে, দাফন করার পরে দোয়া করবেন, ইসলামের পদ্ধতি আছে। আর এছাড়াও যে কোনো সময় যখন ইচ্ছা হবে, মনে হবে, যে কোনো সময় দোয়া। কিন্তু এর জন্য একটা আলাদা মাহফিল ঘোষণা করা, এটি আমি শুধু ওই জায়গাতে
মাহফিল ঘোষণা করার কোনো বিধান ইসলামে নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন। ফারজানা আক্তার লিখেছেন, একজন প্রাপ্তবয়স্ক ছেলে বিয়ে করতে চায়, তার জন্য মেয়েও খোঁজা হচ্ছে কয়েক মাস যাবৎ, কিন্তু দেখা যাচ্ছে হয় ছেলে মেয়ে পছন্দ হচ্ছে না, না হয় মেয়ে পক্ষের ছেলে পছন্দ হচ্ছে না, মানে উভয় পক্ষের মিল হচ্ছে না। এরকম করে করে ছেলেটির এখনও বিয়ে হচ্ছে না। এমত অবস্থায় কী করণীয় জানাবেন? প্রথম কথা হচ্ছে এখানে মানে অতিরিক্ত শর্ত আরোপ করে বিয়ে করা, এটি বিয়ের সুন্নাহের পরিপন্থী। মানে মেয়ে দেখছেন, ছেলে দেখছেন, এটা অনেকটা তামাশা করছে, বিয়ের উদ্দেশ্যে নয়, তামাশার উদ্দেশ্যে। যেভাবে যে পদ্ধতি আপনি বলেছেন, এই পদ্ধতিতে ইসলামী বিয়ের পদ্ধতি নয়। মেয়ে দেখবেন কেন আপনি? মেয়ে দেখবেন তো বিয়ের উদ্দেশ্যে। দ্বিতীয় নম্বর হচ্ছে, অবশ্যই মানে এমন কোনো শর্ত আরোপ করবেন না যে শর্ত যে আমার হাতে ডান হাতে সূর্য নিয়ে আসেন, বাম হাতে চাঁদ নিয়ে আসেন, এই ধরনের শর্ত করবেন না এখানে। কারণ আল্লাহর বান্দাদের সামর্থ্যের মধ্যেই তাদের মানে শর্ত থাকতে হবে। আপনি যদি করেন মেয়ে একেবারেই সুন্দরী, অনেক লম্বা চওড়া, অনেক কিছু হতে হবে, আবার সম্পদশালী হতে হবে, আবার অনেক বেশি শিক্ষিত হতে হবে, আবার অনেক কিছু থাকতে হবে, আবার গাড়িও থাকতে হবে, বাড়িও থাকতে হবে, আবার চাকরিও থাকতে হবে, মানে একেবারে শর্তের শেষ নেই, থাকতে হবে থাকতে হবে থাকতে হবে। তাহলে তো আর বিয়ে এইটা আপনাকে বিয়ে করার কোনো সুযোগ আপনি দেন নাই। মানে আপনি বিয়ে করার ইচ্ছা শর্ত দেন নাই, বিয়ে না করার জন্য শর্ত দিয়েছেন। শর্ত যত কমাবেন, যত চাপ কমাবেন, তত দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টাকে সহজ করে দিয়েছেন। শর্ত যত বাড়াবেন, তত দেখবেন যে বিয়ের রাস্তা বন্ধ করে দিয়েছেন। আর আপনি যে প্রক্রিয়া আগাচ্ছেন, সেই প্রক্রিয়াটা ইসলামী শরীয়তে হারাম প্রক্রিয়া, কারণ এভাবে মেয়ে দেখার বিধান ইসলামে নেই। জি, শত শত মেয়ে দেখা, অনেক মেয়ে দেখা, এটা ভুল কাজ, আমরা জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন ফাতিমা আজিজা লন্ডন থেকে। লিখেছেন, 2 বছর হলো আমি এই অনুষ্ঠানের একজন নিয়মিত দর্শক। এই অনুষ্ঠান থেকে প্রতিদিন কোরআন সুন্নাহর অনেক কিছু জানতে পারছি। আলহামদুলিল্লাহ, সে মোতাবেক চলার চেষ্টা করছি। আমার দিন শুরু হয় আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান দেখার মধ্য দিয়ে। আপনাকে ধন্যবাদ। আপনার প্রথম প্রশ্ন, তাহিয়াতুল ওযুর নামাজ কিভাবে পড়তে হবে? নামাজের রাকাত শুরু করার আগে শুধু নিয়ত করব, নাকি 2 রাকাত আলাদা করে নামাজ পড়তে হবে? 4 রাকাত এবং 2 রাকাত নামাজের বেলায় কি একইভাবে পড়তে হবে? তাহিয়াতুল ওযু তো 2 রাকাত পড়বেন। তাহিয়াতুল ওযু হচ্ছে ওযু করার পরে আপনি যে 2 রাকাত নামাজ পড়বেন, নফল বা সুন্নত নামাজ, সেটা হচ্ছে তাহিয়াতুল ওযু। 4 রাকাতের বিষয় কি জন্য নিয়ে এসেছে? অনেকে আছে না যে তাহিয়াতুল ওযু নামাজ আর সুন্নত একসাথে নিয়ত করে ফেলে। কোনো অসুবিধা নেই। উজুয়ের পরে যদি তিনি একসাথে নিয়ত করে পড়েন 2 রাকাত 4 রাকাত, কোনো অসুবিধা নেই। তবে 4 রাকাত নামাজ 2 রাকাত করে পড়া সুন্নাহ। ওটা আলাদা করে পড়তে পারেন? জি জি, না, আলাদা পড়ার প্রয়োজন নেই, আলাদা পড়ার প্রয়োজন নেই। জি। আরও লিখেছেন, কাসরের নামাজে এশার নামাজের পর কি ভিতরে নামাজ পড়তে হবে? অনেকে বলেন ভিতরে না পড়লে নামাজ হবে না। নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, কথা শুদ্ধ। কিন্তু বিতির পড়াটা সুন্নাহ, যেহেতু সুন্নাতে মুআক্কাদা। যারা নিয়মিত বিতির পড়ে থাকেন তারা অবশ্যই পড়বেন। ফাতিমা আজিজা, আপনার ইমেল পড়ছিলাম, আপনি আরও লিখেছেন, আমি লন্ডনে স্থায়ীভাবে বসবাস করছি। বাংলাদেশে থাকার পরিপূর্ণ সুবিধাসহ আমার বাড়িঘর আছে। বাংলাদেশে যখন 5-6 সপ্তাহের জন্য বেড়াতে যাই, তখন আমাকে কি কাসর নামাজ পড়তে হবে? হ্যাঁ, অল্প সময়ের জন্য আপনি আসলে মুসাফির হিসেবে সফরে নিয়ত করতে পারেন, কিন্তু আপনি সফরের নিয়ত না করে একামত করতে পারবেন। যেহেতু আপনার বাড়ি, আপনার থাকার ব্যবস্থা সব কিছু আছে, সেক্ষেত্রে একামতের নিয়ত করতেও কোনো অসুবিধা নেই। আরও লিখেছেন, অজু করার সময় অজুর দোয়া পড়ার পর মাঝে মাঝে কি আস্তাগফিরুল্লাহ পড়া যাবে? না, অজু করার সময় মাঝে আস্তাগফিরুল্লাহ পড়া দরকার নেই। নিজে আবিষ্কার করা, বড় কিছু কি আবেগ দিয়ে কোনো কিছু আবিষ্কার করা, উযুর দোয়া কি? উযুর দোয়া বিসমিল্লাহ শুধু।
মানে মনে মনে নিয়ত করে আমি অজু করবো শুধু বিসমিল্লাহ, তো এর মাঝে তার সময় নেই আস্তাগফিরুল্লাহ পড়ার। না, আবেগ, এখানে আবেগের স্থান দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন যদি বলি যে আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন, আবার আরেকজন এসে বলে যে আমি আস্তাগফিরুল্লাহর সাথে আলহামদুলিল্লাহ বলি, এই ইসলাম তো আসলে এমন নয়। তো অজু আমি মনে নিয়ত করবো শুধু বিসমিল্লাহ পড়ে শুরু করে দেব, নিজের আবেগ দিয়ে কোনো কিছুকে মানে এখানে প্রাধান্য দেওয়ার কোনো সুযোগ নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরেকটি ইমেল। এই ইমেলটি পাঠিয়েছেন ডক্টর মোহাম্মদ ফোরকান, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, বরিশাল থেকে। লিখেছেন, আলহামদুলিল্লাহ, আমি আপনাদের অনুষ্ঠানের একজন নিয়মিত দর্শক। আমি সাধারণত অনলাইনে দেখি। মহান আল্লাহ আপনাদের প্রচেষ্টা কবুল করুন। প্রশ্ন করেছেন, সালাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মেলানোর ক্ষেত্রে কতটুকু সময়ের মধ্যে মেলাতে হয়, আর সময়ের বাধ্যবাধকতা থাকলে তা কি ওয়াজিব নাকি সুন্নাহ? না, কোনো ধরনের সময় বাধ্যবাধকতা নেই। আপনি বড় ধরনের কোনো ফারাক করবেন না এর মাঝে, এটাই যথেষ্ট। মানে এর মধ্যে কোনো সময়ের বাধ্যবাধকতা নেই, তবে স্বাভাবিক অবস্থা। জি। আরও লিখেছেন, বাংলাদেশি হাজিদের ক্ষেত্রে হজের সময় আরাফার মাঠে জোহর ও আসর সালাত একত্রিত করে কসর করতে হয়, নাকি জোহর ও আসর আলাদা আলাদা করে আদায় করতে হয়? কসর করলে সুন্নত সালাত কি বাদ দেব? এ ব্যাপারে একাধিক মত থাকলে একটু আলোচনা করলে উপকৃত হতাম। ধন্যবাদ আপনাকে। একাধিক মত আমরা এখানে আলোচনা করব না। প্রথম কথা হচ্ছে, এখানে বাংলাদেশি হাজি সাহেবদের জন্য সুন্নাহ হচ্ছে তারা জোহর এবং আসর একসাথে আদায় করবে, জমা করবে এবং কসর করবে, জমা করবে এবং কসর করবে, একসাথে জমা করবে এবং কসর করবে। এটাই বিশুদ্ধ বক্তব্য, এটাই হাদিস, সরাসরি নস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল সাব্যস্ত হয়েছে, সাহাবায়ে কেরামদের আমল সাব্যস্ত হয়েছে, রাসূলুল্লাহ নির্দেশনা সাব্যস্ত হয়েছে। সুতরাং এখানে ইজতিহাদ আলেমদের থাকলেও আমরা সেই ইজতিহাদের কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। কেউ কেউ এই মাসলার মধ্যে দ্বিমত পোষণ করেছেন তাদের জন্য, যারা মানে মক্কাতে বসবাস করে তাদের জন্য। মক্কায় বসবাসকারী ব্যক্তি যদি হজে আসেন এহরাম করে, তাহলে তিনি এখানে তিনি জমা করবেন কি করবেন না, কসর করবেন কি করবেন না, এই নিয়ে আলেমগণ ইখতিলাফ করেছেন। মক্কার অধিবাসী মানে এখানে ইতমাম করবে, তাদের বক্তব্য হচ্ছে যে তারা পরিপূর্ণ সালাত আদায় করবে এবং জমা করবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মক্কা থেকে যারা হজে অংশগ্রহণ করেছেন তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই যে আমরা মুসাফির, আমরা কসর করছি, তোমরা পরিপূর্ণ সালাত আদায় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনা সাব্যস্ত হয়নি। যদি সাব্যস্ত হতো তাহলে সাহাবায়ে কেরাম এটা বলতেন। পরে আমরা দেখতে পেয়েছি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা যখন সালাত আদায় করতেন তখন তিনি জমা করতেন এবং কসর করতেন, জমা করতেন এবং কসর করতেন। এবং এটাই হচ্ছে সুন্নাহ, এটাই দীর্ঘদিন এই উম্মার মানে বিশাল একটি জনগোষ্ঠী এটাকে অনুসরণ করে যাচ্ছে, সালাফান খালাফান, একেবারে সালাফদের থেকে আরম্ভ করে বর্তমান যুগ পর্যন্ত। যারা খেলাফ করেছেন তারা এই ভিত্তিতে খেলাফ করেছেন দুটি মাসআলায়। একটা হচ্ছে যে এখানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসর করেছেন অথবা জমা করেছেন মুসাফির হিসেবে নাকি হজের বিধান হিসেবে। তো যদি মুসাফির হিসেবে হয়, যে মুসাফির হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে জমা করেছেন, কসর করেছেন, যদি মুসাফির হিসেবে কসর হয় তাহলে হানাফি ফকিহগণ বলেছেন মুসাফির ব্যক্তি কসর করতে পারবে কিন্তু মুসাফির ব্যক্তি জমা করতে পারবে না। তাহলে এই মাসআলা এটা শুদ্ধ নয়, কারণ মুসাফির হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসর করেছেন, জমা তো হবে না, যেহেতু হানাফি ফকিহগণ বলেছেন জমা হয়নি, জায়েজ নেই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফির হিসেবে এখানে করেন নেই। দ্বিতীয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এখানে জমা এবং কসর করেছে এটা কি হজের হাকাম হিসেবে? হ্যাঁ, আহলে হাদিসদের মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এবং শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তাদের বক্তব্য হচ্ছে যে এখানে হানাফি ফকিহগণদের মধ্যে কেউ কেউ বলেছেন যে এখানে হানাফি ফকিহদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একেবারে নস সাব্যস্ত হয়েছে, সরাসরি নস সাব্যস্ত হয়েছে, যে ইমাম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এখানে হজের কারণেই মূলত জমা করা হয়েছে এবং কসর করা হয়েছে। যদি হজের কারণে হয়ে থাকে তাহলে হজ
মক্কা থেকে যারা আসছেন তারা হজ করতেছেন না, তাহলে হজের কারণ হলে তারা এই মাসআলার অধীনে আসবে না? তাহলে বোঝা যাচ্ছে যে মক্কা থেকে যারা আসছেন তারা হজ করার কারণে এই মাসআলার অধীনে আসবেন। তারাও এখানে জমা করবেন এবং কসর করবেন, তারাও জমা করবেন, কসর করবেন, অর্থাৎ তারা 4 রাকাত বিশিষ্ট সালাতগুলোকে 2 রাকাত আদায় করবেন এবং তারা জোহর এবং আসর একসাথে আদায় করবেন। বরং ইমাম হানিফা রাহমাতুল্লাহ থেকে নস সাব্যস্ত হয়েছে, তিনি বলেছেন যে কোনো ব্যক্তি যদি মাগরিবের নামাজ মুজদালিফা যাওয়ার আগে পথে আদায় করে থাকে, তাহলে সে ব্যক্তি মুজদালিফায় পৌঁছলে মাগরিবের নামাজ আবার পড়তে হবে, মানে নামাজ হবেই না বলে দিয়েছেন। যেখানে ইমাম হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন নামাজ হবে না হজের কারণে এবং জমা করতে হবে, কসর করতে হবে, তাহলে এর মধ্যে যে খেলাফ আসলে আমাদের কিছু সংখ্যক আলেম উদ্ভটভাবে আবিষ্কার করে কিছু সংখ্যক হাজিদেরকে অপ্রয়োজনীয় বিভ্রান্তির মধ্যে ফেলে দেন, আমি মনে করে থাকি এটি তাদের না জানা এবং অজ্ঞতারই পরিচায়ক। এই কাজটি না করা উচিত, বরং এখানে সরাসরি সুন্নাহর অনুসরণ করা একেবারেই নিরাপদ। তাহলে আপনি হজের এই সুন্নাহ পালনের ক্ষেত্রে আপনি কোনো ধরনের আশঙ্কা অথবা কোনো ক্ষতির সম্মুখীন হলেন না, দুশ্চিন্তায় পড়লেন না। যেখানে ইতমিনান আছে, যেখানে মানসিক প্রশান্তি আছে, সেটাই হচ্ছে উত্তম। দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুক, মানে যেখানে কোনো ধরনের সন্দেহ নেই, সংশয় নেই, আত্মতুষ্টি, সেটাকে গ্রহণ করো, সন্দেহ যেখানে আছে সেটাকে পরিহার করো। তাহলে বাংলাদেশি হাজিরা সেখানে জমা করবেন এবং কসর করবেন, জি, এটা আমরা জানলাম। আরও লিখেছেন, যারা হজ পালনের জন্য মক্কায় অবস্থান করেন তাদেরকে কি নিজ দেশে তাদের পক্ষ থেকে আলাদা করে কোরবানি করতে হবে? না, আলাদা কোরবানি করার প্রয়োজন নেই, এটা বিশুদ্ধ বক্তব্য। তবে সেই ব্যক্তি যদি মনে করেন যে অতিরিক্ত টাকা আছে তার কাছে, তিনি করতে চান, তার জন্য করা জায়েজ। হাজি সাহেবের হজ উদহিয়া মানে হাদিয়ের মাধ্যমে আদায় হয়ে যাবে, হাদিয়ের মাধ্যমে আদায় হয়ে যাবে। জি, আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি পাঠানো হয়েছে ব্যাংক কলোনি পাটুরিবাগ, ঢাকা থেকে। লিখেছেন, কিয়ামতের দিন যাদের ডান দিক থেকে কিতাব দেওয়া হবে তাদের কি হিসেব হবে না, অর্থাৎ বিনা হিসাব? না, একথা উল্লেখ করার সুযোগ নেই। ডান দিক থেকে যাদেরকে আমলনামা দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, হিসাব হবে, কিন্তু হিসাবটা হালকা হবে, জি, সহজ হবে, সহজ হবে। সহজ হবে পদ্ধতিটা হচ্ছে আর্দ। উম্মুল মুমিনিন আয়েশা যেটা বর্ণনা করেছেন, এটা হচ্ছে হিসাবুল ইয়াসির হচ্ছে হুয়াল আর্দু, এটা হচ্ছে তাদেরকে ডিসপ্লে করা হবে, শুধু দেখানো হবে, শুধু দেখানো হবে, শুধু দেখানো হবে, মানে তাদেরকে নিকাশ করা হবে না, এটা কেন, এটা কেন, জবাবদিহি করতে না, জবাবদিহি করতে হবে না। এটা অনেক সহজ হয়ে গেল, অনেক সহজ, অনেক সহজ, জি। আরও লিখেছেন, শুনেছি পরিপূর্ণ কোরআন হাদিসে জ্ঞান থাকলে আলেম। বাংলাদেশের প্রেক্ষাপটে একজন নারী শিশু শ্রেণী থেকে দাওয়া পর্যন্ত কওমি মাদ্রাসায় পড়লে কি তার কোরআন হাদিসের পরিপূর্ণ জ্ঞান অর্জন হয়? উল্লেখ্য, নারীটির আকীদা সহি, সে আলেম হতে চায়, তাহলে তার কি করণীয়? তিনি যদি কোরআন হাদিস যথাযথভাবে বুঝেন, উপলব্ধি করেন এবং সেই অনুযায়ী আমল করেন, আর সত্যিকার আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে প্রতিষ্ঠিত হয়, তাহলে তিনি আলেম হতে কোনো বাধা নেই। ইসলামে কি মানে কোনো ব্যক্তিকে সুনির্দিষ্ট করে আলেমের কোনো সার্টিফিকেট দিয়ে দিয়েছে যে এই লোকই আলেম হবে আর বাকিরা আলেম হবে না? প্রশ্নই নেই। কারণ ইন্নামাল ইলমু ফিল খাশিয়া, ইলমটা হচ্ছে আল্লাহ তাআলার ভয়ের মধ্যে। আপনি শুধুমাত্র জানলেই কিন্তু আলেম হওয়া যাবে না, আর জানার সাথে আপনার আল্লাহ তাআলার ভয় আপনার মধ্যে আছে কিনা, আমল থাকতে হবে তো। হ্যাঁ, আল্লাহ তাআলার ভয় আছে কিনা, সত্যিকার ইলম অনুযায়ী আপনার আমল আছে কিনা, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এজন্য এটা যদি তার কাছে থাকে, তিনি আলেম হতে কোনো ধরনের বাধা নেই। তবে এক্ষেত্রে অবশ্যই তাকে চেষ্টা করতে হবে কোরআন এবং হাদিসের মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো জানা, ইলমের মৌলিক যে দিকগুলো আছে সেগুলো অবশ্যই জেনে নেওয়া। শুধুমাত্র দাওরা হাদিস পাশ করলেন, এটা কি আলেম হয়ে যাবে? না, আমি মনে করি আলেম হবে না। তার কারণ হচ্ছে আলেমের যেই মানে ক্রাইটেরিয়া আছে, যে মূল বিষয় আছে, সেই বিষয়গুলো যদি না জানেন, দাওরা হাদিস পাশ করলেও কোনো লাভ নেই, কামিল পাশ করলেও মাদ্রাসা থেকে কোনো লাভ নেই। এই জন্য তো সব আলেমের মান একরকম নয়। হ্যাঁ, এই জন্য মানে আলেম হতে হলে তার যে মৌলিক যে জ্ঞান আছে, যে জ্ঞানগুলো বাধ্যতামূলক, সেগুলো অবশ্যই জানতে হবে। এর পরিচয় আমাদেরকে
জানতে হবে। সেক্ষেত্রে যদি সত্যিকার আলিম হতে চায় তাহলে তাকে ওই ইলমের মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো অবশ্যই অর্জন করতে হবে। সেগুলোর সাথে যুক্ত হবে দুটি জিনিস, একটি হচ্ছে আমল আর একটি হচ্ছে আল্লাহ তাআলার ভয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের উপর নির্ভর করবে সে আসলে সত্যিকার আলেম কিনা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে থেকে শুধুমাত্র আল্লাহকে আলেমরাই ভয় করতে পারবে। এই আয়াতের তাফসীরের মধ্যে হাফেজ ইবনে কাসির দিমাশকি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এখানে বলা হচ্ছে যে ইলমের মাধ্যমেই একমাত্র মানুষ আল্লাহ তাআলার ভয় নিজের মধ্যে আনয়ন করতে পারে। এই জন্যই প্রত্যেক আলেম ওই ব্যক্তিকে বলা হবে যে ব্যক্তি সত্যিকার আল্লাহকে ভয় করে থাকে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা আলেম শব্দের সাথে পরিচিত হলাম। একটা অন্ধকার সমাজকে আলোকিত করতে হলে আলেম প্রয়োজন। সমাজের জন্য আলেম খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমরা প্রকৃত আলেমের যে বৈশিষ্ট্য সেই সম্পর্কে অবগত হলাম। তিনি অবশ্যই জ্ঞানী হবেন, তার শুদ্ধ আমল থাকবে, তিনি আল্লাহকে ভয় করবেন। এমন আলেমই তো আমাদের সমাজে অধিক কাম্য। আর যারা এই লাইনে আছেন আমরা আশা করব তারা নিজেদেরকে সঠিকভাবে পরিগঠিত করবেন। তাহলে বর্তমান সভ্যতায় আমরা অনেক সংকট থেকে বেঁচে যাব। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।